আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এটা একটা আরএফএলের দোকানে গেছি মোর কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। দেখতে তো অনেক কিছু পছন্দ হয়, কিন্তু ওই যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির হিসাব করতে করতে দিন যায়। হিসাব করলে আর কিছুই কেনা লাগে না আর কি, দেখে খালি পছন্দই হয়। তা কি কিনবো কি হরমো এটা একটা পরে ভিডিওতে দেখা মনে যে মুখে কি কিনছি হেন দেয়া। আর যেটা আর কি দেখেন মোর দ্বার হেডেই গুলো ভালো লাগে, অনেক কিছুই কিন্তু এখানে পছন্দের আছে, কিন্তু ওই কইলাম স্বাদ আছে সাধ্য নাই। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হইলে যা হয় হিসাব করতে করতেই দিনটা পার হয়ে যায়। তা মোর প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি মোর ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু মোর কমিউনিটিতে একটা কমেন্ট করবেন যাতে করে মুই সেট করি আমি ওদারে আইতে পারি। মুই চাই না কোনো আপু ভাইয়েরা মোরে ভালোবাসা দিলে হেরা ভালোবাসা পাইবে না, এমনভাবে মুই চাই না। কিন্তু অনেকে কিন্তু সময় অপেক্ষা করে না, মুই কিন্তু খুঁজে পাইতে দেরি হয়, এর লেগে কিন্তু হেরা কাটতে আবার নিয়ে যায়। আসলে আপনারা দেন বাঁকা কাটেন বাঁকা হ্যাঁ বুঝি না, কিন্তু আমি যদি সত্যি ভালোবাসতে মনে চাই অবশ্যই কমিউনিটিতে একটা কমেন্ট করবেন যাতে করে মই সেট করি আর কি হলে আমি গোদারে আইতে পারি মোর ভালোবাসা লইয়া সময় মতো আর কি। হেলে আর কি মোর সুবিধা হয়, কমিউনিটিতে কমেন্ট করলে মোর কিন্তু অনেক সুবিধা হয়। তো এখানে কিন্তু অনেক থালপেলা দেখতে আসি, বাড়ি বুড়ি মোর কিন্তু অনেক পছন্দ হয়েছে, এগুলা কিন্তু কিনতে পারি নাই, যেটা আর কি মেইন জরুরি সেইটাই কিন্তু কিনছি। আর মোর প্রিয় প্রিয় আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাঁ কমেন্টের লগে কিন্তু আর একটা ভিডিও যত কষ্ট কিন্তু বানানোর খুবই চেষ্টা করি। আর প্রতিদিন তো ছাদের যাইয়ে দৃশ্যগুলো দেয়, আজ একটু আবার ওই যে দোকান দিয়ে ঘুরাই আনলাম আমেগো কেমন লাগছে। আর এই যে পেয়ারা কিনে আনছে এটা একটা দেশি পেয়ারার মতো, আর এই পাকাগুলা নিচে রাখলাম যে পাকাগুলো আগেই খামু। আর নিচে সাইডে লেবু আনছি, ওটা দেশি কাগজি লেবু। এই যে গেরানটা না অনেক একেবারে ভালোই লাগছে, দেশের লেবুর মতো। মগো গাছে কিন্তু দেশে অনেক লেবু এখন বর্তমানে আসলে। পেয়ারা গাছে পেয়ারা, লেবু গাছে লেবু, এরপর আমরা একদিনে কিন্তু আমরা লেবু পেয়ারা যখন বাড়ি থাকতাম না কিন্তু হরে হরে খাওয়া পড়তে দেখা গেছে যে সময় ভালো না লাগে একটা পেয়ারা পাড়িয়ে খাইছি নিচের গাছে গুনে, এটার কিন্তু স্বাদটা এখনো মুখে লাগিয়ে রয়েছে। আর ঢাকা শহরে আইয়ে কিন্তু এগুলো আর কি তৃপ্তি মতো পাই না, ওই যে কিনে আনিয়ে হেপর খাই গাছে গুনে নিজের হাত দিয়ে পাড়া খাওয়া একটা মজাই কিন্তু অন্যরকমের না আপু ভাইয়েরা। আর আমরা তো এখন আমরা মায় কইছে ফোন দিয়ে যে এখন আমরা সব কিছুই কিন্তু পাওয়া যায়। হ্যাঁ লেবু তো মগো গাছে 12 মাস লেবু ধরে, মগো একটা গাছ আছে 12 মাস লেবু ধরেই কম বেশি। তাই গাছের লেবু দেশে থাকলে আর কি যাওয়া হয়, সব কিছুগুলো নিজের মন মতো করে খাওয়া যায়। তো এখানে কাপড় চোপড়ে যে ধুইছিলাম আগের ভিডিওতে দেখছেন ওইগুলো আনিহান ওই যে বাস দিয়ে থুইতে আসি সুন্দর করে। আর মোর এই আলমারিটার মধ্যে এক আপু কমেন্ট করছে কয় অগিস হলো, আসলে মোর আলমারিটার মধ্যে না ভালো দামি কাপড় চোপড় নাই যে গুছাই রাখবো, এর মধ্যে খালি খাতা আর বালিশ আর ওই কিছু প্রয়োজনীয় রায়নের আব্বুর বই আছে। তারপর ওই পাশে খালি হালকা পাতলা মোর কয়েকটা বোরকা আর এমনি জামা রাখছি। আর এমনি ভালো শাড়ি টাড়ি জামা টামা ওগুলো বাড়িতে রাখি, কারণ এখানে তার মোর আত্মীয় স্বজন নাই যে কোনো জায়গায় জামু দাওয়াতে বা কোনো একটা অনুষ্ঠানে জামু ভালো কোনো জিনিস পরিয়ে। ওই যে মধ্যবর্তী কইলাম না, ওই বারবার যদি ওই কথাটা কই শুনতেও খারাপ লাগে বলতেও কিন্তু খারাপ লাগে। ও মানুষের শোকেস থাকে অনেক কিছু থাকে সাজাই রাখে, দেখতে কিন্তু ভালো লাগে। আসলে জিনিস যদি না থাকে তাহলে সাজাই কি কন। তো ওটা রাখছি, কিন্তু ওই যে বিছনা টিছনা উড়াইয়া যে গুছাইয়া ভিতরে থুয়ে দেবো। মোর কিন্তু রুমের মধ্যে কোন হন একটা কাপড় চোপড় ঝুলাই না পাইবেন না, মোর কিন্তু ওই ঝুলাঝুলি ভালো লাগে না। এরপরই কিন্তু আলমারিটা বানাইছি যাতে বিছানার ওই যে বালিশ খাতা কম্বল ল্যাপ যা আছে, তারপর ওইটার মধ্যে কিন্তু একটা তোষকও আছে, সব কিছু ওইটার মধ্যে কিন্তু আমি ভরিয়ে থুয়ে দিই। এর লেগে কহে এলোমেলো। আসলে আপু অনেক ভালোবাসে ভিডিও দেখে তো সবাই, এই জন্য আর কি সব কিছু দেখতে পারে সুন্দরভাবে। আর এই যে এখানে এসে যাইয়ে হারল ডাডা, কেউ কয় খারকোল ডাডা, মানে কে কি নামে চেনেন জানি না। মোরা কিন্তু মগো দেশে হারল ডাডা কয়, কেউ খারকোলের পাতা কয়। তো এটা ভত্তা কর্ম এটা কিন্তু দেশে গনে মুই নিয়ে এসেছিলাম, গোড়াসাও আনছিলাম আন্য। ওই যে আপনার ভিডিওতে দেখছেন যারা মোর প্রতিদিন যে আপু ভাইয়েরা ভিডিও দেখেন হেরা কিন্তু দেখছেন যে এর গোড়াটা মুই এই বালতিতে রুইয়ে থইছিলাম আর এই ডেগুগুলো আর কি সেদ্ধ করিয়া এরপর ভত্তা করে খাইছিলাম। তো এগুলো বেশ কয়েকটা অনেক বড় হয়ে গেছে, কারণ এইগুলাই হয়েছে যাই আবার এই কাটতে নিতে আসি আই সাইডে ভত্তা করবো, কারণ এটা আবার বেশি বড় হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর নিজের গাছ লাগানো একটা খাওয়ার মজাই কিন্তু অন্যরকমের। আর এখানে যে পুঁই গাছের ডাঁটা লাগাইছিলাম
ওরাও কিন্তু দুই একটা পাতা ছাড়ছে, ভাবছি একদিন মাছের কুলে দিয়ে নিয়ে রাইন্দে খামু। আসলে ঢাকা শহরে বই আর কি বোতলের বা বালতিতে মাটি তো আর তেমন না, এতে যাওয়া এই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর দেখেন একটা কচু গাছও হয়েছে দুইটা, ভাবছি ওটাও একদিন মাছের মধ্যে দিয়ে খাইয়েলাম অনেক। তাই এটা কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ। বাজারে গেলে কিন্তু সবই কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে লাগাইয়ে একটা বালতির মধ্যে একটা টপের মতো, এটা কিন্তু মজা অন্যরকমের একটা আনন্দ আর কি, আর কিছু না। তো এটা আনার পরে এখানে এটা হচ্ছে আমি আস্তে আস্তে ধুয়ে নিব। তো আস্তে আস্তে ধুয়ে নিলে হইবে কি, এটার মধ্যে তেমন নাই, দেশে বাড়ি যেমন মাটি মুটি থাকে, এটার মধ্যে তেমন মাটি নাই। তারপরও আস্তে ধুয়ে নিলে ওই যে বালু টালু যা থাকে এটা সব চলে যাইবে। এরপর হচ্ছে কুচু কুচু করে কাটতে এটা সেদ্ধ বয় দেবো। এটা হচ্ছে বুসা চিংড়ি মাছ আছে, ওইটা দিয়ে ভর্তা বানাইয়ে খামো। আর ওইটা দিয়ে ভর্তা বানাইলে আর কি মাছ টাছ দিলে মজা লাগে অনেক। এটা কিন্তু অনেকভাবে দেখছি, অনেক ভিডিওতেও দেখছি, অনেকে অনেকভাবে খায়। আসলে এখানে তো অল্প কটা পাতা, তার লেগে কিন্তু সুন্দর করে ওই ভর্তাটা বানামো। আর বুসা চিংড়ি মাছও আছে ঘরের মধ্যে হেরফেনে। আর এটা দোয়া টোয়া শেষ আন হয়েছে যে বড়ি দিয়ে সুন্দর করে এটা টুকরো টুকরো করে কাটতে এবার সেদ্ধ বয় দিমু। আর মোর প্রিয় প্রিয় আপু ভাইয়েরা হ্যাঁ কমেন্টের উত্তর মধ্যে কেমনে দিব আমি বুঝতে পাই না। আসলে না মোর অনেক ভালো লাগে। আসলে কমেন্টের উত্তর কিন্তু ইদানিং মধ্যে একটু দেরি হইতেছে, কারণ ঘরে একটু ঝামেলার মধ্যে আছি, তারপরে একটু মানসিকভাবে বা টেনশনে আছে এই জন্য আর কি। আর অনেক অসুস্থ বলতে অসুস্থও আছি। তো অনেক আপুরা কিন্তু দেখা গেছে অসুস্থ আছে, এগো বাবা মা অসুস্থ, আর সবাই অনেকেই অসুস্থ থাকে। তাই যে নিতুদির ওই চ্যানেলে যারা দেখে ভিডিও, হ্যাঁ হাজবেন্ড অসুস্থ, সবাই সবার জন্য দোয়া করবেন। কার দোয়া কোন সময় কবুল হয় কেউ কইতে পারে না। আসলে দোয়া জিনিসটা এমন, ওটা কিন্তু মন থেকে আয় না, আবার সবার লেগে কিন্তু মন থেকে দোয়া আয় না, দোয়া এমনি আয়ে পড়ে। আপনি কার লেগে দোয়া করতে চান না, একটা দেখছেন করুণ দৃশ্য, ওটা দেখে অনেক খারাপ লাগছে, তখনই কিন্তু একটা দোয়া জিনিসটা আইয়ে পড়ে, আল্লাহ তুমি তারে সুস্থ করে দাও, আল্লাহ ভালো বানাই দাও, ফ্যামিলিটা ভালো হোক, এরকমই। তাই দেখছেন মুই রান্দার লেগে কিন্তু এনে রেহা সাইসে কুটতে লইছি। আর কাঁডালের আডি দেখছেন না, ওই গোস্যে মাঝে লোমো, আর ওই গোস্যে যে কাঁডালের আডি দিয়ে আর কি রেহা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানমো, ওইটা আর কি মজা লাগে। এরমরে মুখ মায়েরা আনতে দেখতাম, হেই আর কি মুই আজ রানমো। আর এখানে যে বুসা চিংড়ির মাছটা নামাইছি, এই বুসা চিংড়ির মাছটা না সব লাগবে না, এখানে বত্তায় তো অথানি লাগবে না, যেটু লাগবে সেটু রাখকে দিলাম। আর ওরু আস্তে আস্তে রয়েছে যেটু মানে বরফ ছাড়ে নাই, বরফ থাকতেই আর কি ওটা ফ্রিজের মধ্যে থুয়ে দিমু। আর সম্পূর্ণ বরফ গলাই হেলে আবার চিংড়ির মাছটা দেখা গেছে লাল হইয়ে যাইতে। আর এখানে যে বাকি চিংড়ির মাছটা এটা দিয়েছে যে ওই যে রেহা আলু কাঁঠালের আডি এই দিয়ে সুন্দর করে একটা কালমা হামাহরি তরকারি মুখ তরকারিটা খাইতে অনেক মজা লাগে। আসলে রেহাটা না ভাজি ভাল লাগে, কিন্তু একবারে রান্দা ভাল লাগে না, তাই বলে রানলে ভাল লাগে। আর আজকে পাঙ্গাস মাছ রান্না, আর পাঙ্গাস মাছে যে কেমন করে দোয়া ফালা করলে বা রানলে বাড়লে গন্ধাইবে না, এই করলাম মেগুলাকে শেয়ার করবো এটাও। তা মাছটার কিন্তু আগে ভালো করে হুদো পানি দিয়ে কয়েক ফিট ধুইতে হয়, এরপর হচ্ছে যে লবণ আর হলুদ দিয়ে মাহাই থইতে হয়। তো ওদিক দিয়ে চিংড়ির মাছটাও কুটতে লইলাম। আর এই যে পাতাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হারুলটা পাতা ওটা থুয়ে দিম, ওটা হচ্ছে পরে বাজমো। আগে এই তরকারিটা বয় দিই, কারণ এই তরকারিটা বয় দিয়ে এরপর কিন্তু মুই অনেক কাজ করতে পারবো। হের লেগে আর কি এই তরকারিটা এখন বয়তে এসে এই তরকারিটা বয় দিয়ে ওদিক দিয়ে পাঙ্গাস মাছটা সুন্দর করে ধুমো, এরপর ওই লেগে একটা মশলা বাটমো। আর এই যে পেঁয়াজ আর ওই যে চিংড়ির মাছটা একটু হালকা লাল লাল করে ভাজছে, এরপর একটু পানি দিলাম, এরপর একটু হলুদের গুঁড়া আর অল্প দিছি মরিচের গুঁড়া, কারণ এখানে আবার কাঁচা মরিচটা মুই দিমু। আর মশলা যত কষাই না অতই কোনো মজা লাগে, এটা কিন্তু সব ভিডিওতে মুই কই। রামদার মেইন আকর্ষণ হয়েছে কিন্তু যে মশলা কষানি। আর এরপর হচ্ছে কাঁঠালের আডি আলু, এরপর হচ্ছে রেহা সব কিছু দিয়ে সুন্দর করে আন কষাইলোমো। কষাইয়া এই যে ও ডাকনা দিয়ে ডাকিয়ে দিছি, দেখছেন ওই ডাকনার উপরে না একটা পানির পাইলে দিয়ে তুই পানিটাও গরম হয়, ওইটার মধ্যে তরকারির মধ্যে দিতে পারি। আর ওই যে কইলাম পাঙ্গাস মাছটা কিন্তু হলুদ লবণ মাহাই থইছি। আর এখন হয়েছে যাইয়ে মই করবো এই যে মশলাটা বাইটে লমো, এইটা দিয়ে কিন্তু তরকারি রানমো। এখানে এলাইচ লইছি, দারচিনি লইছি, জিরাও লইছি, এরপর হয়েছে যে আদা রসুন সব লইছি, নিয়ে এই মশলাটা বাইটে ওই মাছটা বুনো করবো। একেবারে মুরহার মাংস রানলে যেরকম হয় না সেরকমই হইবে, একটু গন্ধ করবে না। যারা অনেকেই খাইতে পারে না, আসলে মুইও খাইতে পারি না, আগে না একসময় খাইতে পারতাম, পরে ওই যে রায়ান আর আখিনুর হওয়ার পর থেকে মোর জানি ভালো লাগে না। পেঁয়াজটা একটু বাইটে নিলাম, যেহেতু পাড়া পুতোটা যেহেতু লাসছি আর কি, এর লেগে মশলা আর কি বাইটে যদি একটু তরকারি রান্ধে না তাহলে কিন্তু খাইতে অনেক মজা লাগে আর কি, স্বাদটা অন্যরকমের লাগে, তরকারিটা ঝোলটা একটু ঘন ঘন হয়। তাই এই তরকারিটা কলমোর এদিক দিয়ে হয়ে গেছে, ওই যে কইলাম
যে তরকারি একটা বইয়া এরপর কিন্তু ঘরে অনেক কাজ করা যায়। এটা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা। আর মাছির জ্বালা কি কমু, মাছি রান্না করতে গেলে এখানে ওরে ওখানে ওরে, কোন সময় যে তরকারির মধ্যেই পড়বে এই সময় তরকারিটাই মোর পুরো হালান্নে যাইবে। তো আমার ফাইনালি তরকারি কিন্তু ওটা হয়ে গেছে। আর ওই যে কইলাম না হলুদ আর লবণ দিয়ে এটা মাহাই থই দিছি, এতে কিন্তু ওই যে একটা একটা ঘেরান আছে না মাছের, ওটা কিন্তু থাহে না। আর মুই তো জানেন মাছটা অনেক সুন্দর করে ঘষা মাজা করছি। এর আগের ভিডিওতে আপনারা তো দেখছেন মুই মাছ আর কি পরিষ্কার করার ভিডিও দিয়েছিলাম। তো এখানে কিন্তু ওই যে গরম পানি দিয়ে একটু কুসুম কুসুম গরম পানি লইছে, দেখলো মাছটা দুমু যা কইতে লইছিলাম যে মুই কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম মাছ পরিষ্কার করার। হ্যাঁ না আপু কমেন্ট করছিলে যে মাছের রেসিপিটা খুবই দারুণ হয়েছে। আসলে ওই সময় ওই দিন কিন্তু রান্দার তেমন একটা ভিডিও আসলে না, যে মাছের কোনো রান্দারই ভিডিও আসলে না। হে কি দেখলে কি দিয়ে কমেন্ট করলে মুই বুঝি না কিছু। আসলে কেউ ক্ষতি করেন না পুরা, এরকম কিন্তু প্রায় কমেন্ট পায়। আসলে মুখে নাম কইতে চাই না, সবাই একটু ভালো করে ভিডিওটা দেখেন যেখানে কি কইতে আসি, বা না দেখলেও একটু সারিয়ে থন, এমনভাবে মানে কমেন্ট করেন যে বোঝাই যায় যে কিছুই দেখেন নাই। তো এদিক দিয়ে এসে যাইয়ে হলুদ মরিচ আবার মাহাইয়ে থুই দিলাম ভালো করে মাছটা ধোয়ার পর। আর ভালো করে মাছ ধুইলে হেলে হাতের মধ্যে একটা খসখসা ভাব হয়, তখনই কিন্তু হাতের মধ্যে লইলে বোঝা যায় যে মোর মাছটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আমি কিন্তু এইভাবেই বুঝি যে না এখন মাছটা ধুইতে আর কি, মাছ যত ধুইবে অতই কিন্তু মিডিয়া কথায় আছে না, তাই মাছটাই কিন্তু আসল ধোয়ার মধ্যেই, তাইলে কিন্তু রানলেই কিন্তু মজা লাগবে। আর এদিক দিয়ে যে হারল ডাডার লগে ওই যে কইলাম বুচা চিংড়ির মাছ, তারপর রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে বাজিয়ে উঠাইছি। এখন হয়েছে যে আবার এই যে মাছটা ভাজতে আছি, এই যে হলুদ মরিচ মাখাই রাখছি। আর পাঙ্গাস মাছটা একটু হালকা হালকা ভাজা দিয়ে রানলে কিন্তু খাইতে মজা লাগবে। আসলে যে যেরকম হয়ে খায়, কষাইয়ে রানলেও মজা লাগে। অনেক মাছ আছে কষাইয়ে রানলেও মজা লাগে, আবার ভাজলেও মজা লাগে, যার যেভাবে রুচি। একভাবে রানলেই হয়েছে সুরময় মশলা দিয়ে, মোদ্দার কথাই হয়েছে যে একভাবে রানলেই হয়েছে, যে যেরকম পছন্দ করে, যার ফ্যামিলি লোক যেভাবে পছন্দ করবে এইভাবেই খাইবে। শিশিরাপুর একটা ভিডিওতে কেরানে কমেন্ট করছে যে মাছ কষাই রানলে ওইটা হেরদার ভালো লাগে না। হেরদার ভালো না লালুক, যে খাইবে হেগোদার ভালো লাগলেই হয়েছে। আমার কথা হয়েছে এইটা, কারণ মুইও সবসময় মোর ফ্যামিলি যেমন স্বামী সন্তান যা পছন্দ করবে মুই সেইভাবে রাঁধতে দিব, সেইভাবে কিন্তু নিজের এই যেমন মাছটা কিন্তু মুই এক পিসের বেশি খাই না, হ্যাঁ আর যা মাছ আছে যত ফ্রিজে এক ফিরও কিন্তু মুই খামো না, কিন্তু মোর স্বামী সন্তান পছন্দ করে দেখে মুই কিন্তু সুন্দরভাবে এটারে কিন্তু রাঁধছি আর কি, রান্নু এইভাবেই খাই। এটা কিন্তু নিজের দ্বারা একটা আনন্দ, তা সবাই কিন্তু এইভাবে আনন্দটা চাই ফ্যামিলির জন্য। তাই এনে এসে যাইয়া মোর এই যে দেখেন মুইগুলো বিছনা গুছাইছিলাম, মোর পুয়াই দেখছেন ওই যে ছোট যে মশারিটা থুই সেটা নিয়ে বারান্দায় নিয়ে ওইটার উপরে হুইয়ে থাকবে এখন। আবার এই যে রান্না বাড়া করে ফাইনালি হয়ে গেছে, মাশাল্লাহ খাইতেও কিন্তু অনেক মজা লাগছে। কারণ এই যে তরকারিটা রাঁধছি সব হয়েছে বাটা মশলা দিয়া, আর বাটা মশলা দিয়ে তরকারি রানলে খাইতে কিন্তু অনেক মজা লাগে। হ্যাঁ তো জানেন আপুরা কিন্তু অনেক সময় বাড়িতেও মশলা দিয়ে আর কি তরকারিটা রাঁধে। আর এইতে কইলাম না মোর পোয়া দেখছেন ওই বালিশ নিয়ে হুইবে খেলবে। আর এরপর এসে হারল ডাটাটা ভর্তা করে লইতেছি, কারণ ভর্তাটা গরম গরম ভাত দিয়েই আর কি নগদ সগদ খামো। আর এর মধ্যে মুই কিন্তু গাও গোসল দিয়ে আইছি, ভর্তাটা খালি বাড়ছিলাম না, এখন হচ্ছে ভর্তাটা বাড়িয়ে এরপর খাওয়া দাওয়া করবো। তো অত খাওয়া দাওয়ার ভিডিও আজকে দেখাই নাই, আর ভর্তাটা বাড়তে লইছিলাম এইকালে একটু ভিডিও করলাম। তা মোর জানি না কোন কোন আপু ভাইয়েরা এখনো আসেন, কিন্তু জানি যারা মোর ভালোবাসেন হেরা আসেন, আর নাইলেও হেরা ভিডিওটা সাইডে হয়তো বা কোনো কাজ করতে আসেন, এটা কিন্তু মোর দৃঢ় বিশ্বাস। কারণ মুই যেভাবে করি, কারণ আপুগো ভিডিও সম্পূর্ণ তো আর সবার ভিডিও সামনে বই আর কি দেখা সম্ভব হয় না, এক কাজ থাকতেই পারে, যেহেতু মোরা সংসারী গৃহিণীরা কাজ থাকবেই, পোলা থায় মাইয়ে থায়। তাই জন্য যারা ফুল আস করছেন হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর তো মুই বিয়েলে খাওয়া দাওয়া করিয়া বত্তার বাড়িতে ওই দিন কারেন্টে এত জ্বালাইছে, এরপরে এই ছাদে আইয়া হেনে বইছি, সব বাবির একসাথে বইয়ে গল্প গুজব করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।